এতদিন ঢাকার কাছে মানিকগঞ্জে রাসেলস ভাইপারের উপদ্রবের ঘটনা জানা গেলেও গেল কিছুদিন আগে ব্যস্তনগরী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের একটি মসজিদের সামনে রিকশায় একটি সাপের বাচ্চাকে দেখেই আতঙ্কে পড়ে যান এলাকাবাসী। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিওতে দেখা যায় রিকশার পেছনের অংশে একটি সাপ। সেই সাপটিকে দেখা মাত্রই সবাই লাঠি দিয়ে তাকে মেরে ফেলে। সাপটি দেখতে রাসেলস ভাইপারের মতোই হলুদ ডোরা কাটা এবং মাথাটি চ্যাপ্টা। অনেকেই দাবি করছেন এটি রাসেলস ভাইপার, আবার অনেকেই বলছেন এটি রাসেলস ভাইপার নয়, বরং এটি নির্বিষ ঘরগিন্নি সাপ। তবে এখন পর্যন্ত জানা যায়নি এটি কি সাপ ছিল, কিন্তু এই ঘটনার পর থেকে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার আসুন এক নজরে জেনে নেই রাসেলস ভাইপার সাপ চেনার উপায়। রাসেলস ভাইপার সাপের দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে, মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু, শরীরের রং বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে। সাপটির জিহ্বার রং বাদামি বা কালো, সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোল গোল দাগ থাকে। এই দাগগুলোর মাথা ছুচালো। অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখতে শিকলের মতো লাগে। গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই চাঁদের মতো। দাগগুলোর চারপাশে কালো রঙের বর্ডার থাকে, তার মধ্যে সাদা বা হলুদের ছিটে লক্ষ্য করা যায়। পেটের দিকে আঁশের রং সাদা। এদের 20 দাঁত লম্বা। 20 দাঁতের দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। রাসেলস ভাইপারের 20 দাঁত পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহৎ দাঁত। সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু রাসেলস ভাইপার সাপের স্বভাব ঠিক উল্টো। এরা সচরাচর পালিয়ে যায় না, নিজেদের বিপন্ন মনে করলে আক্রমণ করে বসে। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে।